হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তোমাদের সাথে সিম্পল একটা ওয়েডিং লুক শেয়ার করব, অথবা তোমরা চাইলে কিন্তু এঙ্গেজমেন্টও এই লুকটা রিক্রিয়েট করে ফেলতে পারো। প্রথমেই কিন্তু আমি আমার আইব্রোটা করে নিলাম, এবার আমি প্রাইমার দিয়ে আমার ফেসটা প্রাইম করে নিব। এখন কিন্তু সিম্পল এবং ন্যাচারাল ওয়েডিং লুকই চলছে, খুবই ট্রেন্ডিংয়ে এখন। আগে যেরকম আমরা হ্যাভি মেকআপ, হ্যাভি জুয়েলারি, খুব গর্জিয়াস একটা শাড়ি পরতাম, এখন কিন্তু তার ডিফারেন্ট। সবাই খুবই ন্যাচারাল রাখার চেষ্টা করে তারপর ওয়েডিংয়ে। এরপর কনসিলারটা আস্তে আস্তে ব্লেন্ড করে নিব। এরপরে আমি ফাউন্ডেশন ইউজ করবো শার্লেট এরবারি। এটা কিন্তু খুব বেশি ফুল কভারেজ না, আবার একদম লো কভারেজ না। তোমরা চাইলে কিন্তু দুই একটা গোট বেশি ইউজ করলেই কিন্তু ফুল কভারেজ চলে আসবে। সো আমি সিম্পল রাখার জন্য খুবই ন্যাচারাল একটা টোনের খুবই সিম্পল মেকআপ করে নিচ্ছি। তোমরা যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ডান করে দিবে। আর নেক্সট টাইম কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কিন্তু আমাকে কমেন্ট ডাউনে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার। এরপরে কনসিলার দিয়ে আমার হাই পয়েন্টগুলোতে একটু হাইলাইট করে নেব। এরপরে একটু ক্রিম ব্লাশ না দিলে কি হয়, এর জন্য আমি লিপ অ্যান্ড চিক মাট ইউজ করে নিচ্ছি। কি সুন্দর সুন্দর হার্ট শেপ ইউজ করে নিলাম, দেখো তো, আমার তো খুবই ভালো লাগছে। এরপর আমি রেভুলেশনের স্টিক কন্ট্রোর দিয়ে আমার ফেসটাকে একটু শেপে আনার জন্য স্টিক কন্ট্রোরটা করে নিচ্ছি। এখন সব কিছু আস্তে আস্তে ব্লেন্ড করে নিব। হে গাইস, তোমরা কি জানো সামনে কিন্তু ওয়েডিং সিজন আসছে, আর আমি কিন্তু মারাত্মক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, লং লাস্টিং সব কিছুর ভিডিও চলে আসছে। সো স্টে টিউন গাইস। আমার প্রতিটি ভিডিও তাদের জন্য যারা মেকআপ করতে পারে না কিন্তু মেকআপ করতে খুবই পছন্দ করে, যারা স্টেপ বাই স্টেপ কীভাবে কী পরে কী ইউজ করতে হবে জানে না, বা বিগিনার্স বা টিনেজার্সদের জন্য। আই হোপ সো আমার ভিডিও দেখে তাদের একটু হলেও হেল্পফুল হয়েছে, তাহলে আমি খুবই খুশি হব। সো সব কিছু ব্লেন্ড করে নেওয়ার পরে এবার একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আমি কখন কী ইউজ করছি সব তো দেখিয়ে দিচ্ছি, প্লাস নিচে কিন্তু লিখেও দিচ্ছি। ব্লাশ দেওয়ার পরে এবার আমি একটু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে করে আমার ব্লাশটা খুব বেশি লং লাস্টিং হবে। হে গাইস, তোমরা কি জানো পাউডার ব্লাশ দিলে কিন্তু একটু পরে ফেড আপ হয়ে যায়, বাট ক্রিম ব্লাশের উপরে যদি তুমি পাউডার ব্লাশ দাও এটা অনেকক্ষণ থাকে। একটু পিঙ্কিশ শ্যাডো নিয়ে আমার ক্রিজ লাইনটা ডিফাইন করে নিব, তারপর একটা জেল লাইনার দিয়ে জেল লাইনারটাও ইউজ করে নিব। এরপরে জেল লাইনারটাকে একটি ব্রাশ দিয়ে স্মাচ করে দিব, তারপর একটু ব্রাউন শ্যাডো নিয়ে ব্লেন্ড করে দিব। এরপরে আমার চোখে ইনার কর্নার এবং মিডল পয়েন্টে আমি একটু গ্লিটার দিয়ে নিব, গ্লিটার না আসলে একটু শিমার, গোল্ডেন শিমার দিয়ে নিব। এরপর সেটিং স্প্রে দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। এরপরে মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, সেই মাস্কারাটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাইনালি চকচকানির পালা। এটা হচ্ছে একটা বেকার হাইলাইটার, এটা হচ্ছে মেবি শ্যাম্পিং পপ, যাই হোক। তারপর আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমার মোস্ট ফেভারিট পার্ট, আর তা হচ্ছে লিপস্টিকের পালা। আজ আমি ইউজ করছি ম্যাকের লিপস্টিক, আর তোমরা গেস করতে পারো যে আজকে আমি কি লিপস্টিকটা ইউজ করছি। তোমরা কারা কারা চিন্তা করে রেখেছো যে তাদের ওয়েডিংয়ে সিম্পল লুক ক্রিয়েট করবে? আমি কিন্তু সাজেস্ট করবো, এখন যেহেতু ট্রেন্ডিংয়ে আছে সিম্পল ওয়েডিং লুক, সো তোমরা ট্রাই করে ফেলতে পারো, অথবা এরকম একটা ওয়েডিং গেস্ট লুক ক্রিয়েট করে ফেলতে পারো, অথবা সামনে পুজো তোমরা তাও করতে পারো। সো গাইস, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ সো আজকের লুকটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা।